অবশেষে ইস্তফা দিলেন দেশের শিল্পমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আপাতত প্রহ্লাদ যোশী শিক্ষামন্ত্রকের দায়িত্বে। নমস্কার, শুভ সন্ধ্যা। বিষ্ণুপুর হসলা রেডিও সান্ধ্য সংবাদ পাঠে আমি শিউলি হাজরা। হসলা প্রবীণদের সাথে এবং পাশে হাজির সবসময়। আজকের বুলেটিনের শুরুতেই দেখে নেব শীর্ষ সংবাদ। ইস্তফা দিলেন কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ডার্বি জিতল মোহনবাগান। জনগণনায় স্মার্টফোন ভিডিওর দ্বারস্থ শিক্ষকরা। আজ কার্গিল দিবস। একটি চাঞ্চল্যকর খবর। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি জনে একজনের পক্ষে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার নাগালের বাইরে। সংখ্যায় যা প্রায় 269 কোটি মানুষ। এখন আসছি বিস্তারিত খবরে। প্রহ্লাদ যোশী আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে। ছাত্রদের জয়কে স্বাগত বিরোধীদের। ভারাক্রান্ত প্রধান প্রস্থান। ইস্তফার খবর শুনেই উচ্ছ্বাস যন্তর মন্তরে। দেরিতে হলো, তবে কি চাপের মুখে শেষমেশ নতি স্বীকার? মেডিকেল প্রবেশিকা, নিট এর প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে দেশ জুড়ে চলা বিক্ষোভের আবহে শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় স্বাস্থ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীকে আপাতত শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার তখন বেলা 2:18 ধর্মেন্দ্র প্রধানের অফিসিয়াল এক এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় ইস্তফাপত্রের প্রতিরূপ। আর তাতেই উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ে দিল্লির প্রাণকেন্দ্র যন্তর মন্তরে, যেখানে গত 36 দিন ধরে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন ককরোচ জনতা পার্টি বা সিজেপির সদস্য তথা পড়ুয়ারা। জয় উদযাপনের মধ্যেই অবশ্য শনিবার বিকেলে সরকার পক্ষের সঙ্গে তৃতীয় দফার বৈঠকে বসেন সিজেপির প্রতিনিধিরা। আর তারপরে দুপক্ষের যৌথ সাংবাদিক বৈঠক থেকে ধর্ণা প্রত্যাহারের ডাক দেন সিজেপি প্রতিনিধিরা। জানিয়ে দেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার এবং নিট প্রশ্নপত্রের জেরে আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে এককালীন 1 কোটি টাকা আর্থিক সাহায্য, এই দুটো দাবিও মেনে নিয়েছেন সরকার। তাই আপাতত ধর্ণা প্রত্যাহার হচ্ছে। 4 সপ্তাহ পরে সরকার পক্ষের সঙ্গে ফের বৈঠকে বসবেন সিজেপি প্রতিনিধিরা। ডার্বি জিতল মোহনবাগান। মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান। শনিবার যুবভারতীতে 1-0 জয়। ডার্বি দিয়েই ডুরান্ড কাপের উদ্বোধন হলো এদিন। সেখানেই নায়ক সবুজ মেরুনের কেরালাইট ফুটবলার সাহুল আব্দুল সামাদ। ডার্বিতে এটাই তার প্রথম গোল। আরব আমিরশাহিতে বড় হওয়া সাহুল ওমানে স্ট্রিট ফুটবল খেলতেন। পেশাদার ফুটবলার হওয়ার লক্ষ্যে দাদার পরামর্শে পরিবার ছেড়ে চলে এসেছিলেন কেরালায়। কলেজে পড়ার সময়ে ফুটবলে উত্থান। মোহনবাগানের জয়ে বড় অবদান গোলকিপার বিশাল কাইথেরও। ম্যাচের শেষ দিকে ইস্টবেঙ্গলের আক্রমণের ঝড়ে কার্যত একাকুম্ভ হয়ে 4টি নিশ্চিত গোল বাঁচান। ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পরে প্রথম ম্যাচেই হারলেন স্প্যানিশ কোচ আবাস। আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে জনগণনা। শুরু হয়েছে গণনা কর্মীদের প্রশিক্ষণ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিযুক্ত করা হয়েছে এই কাজে। সূত্রের খবর, স্মার্টফোন এই কাজে আবশ্যক। অথচ পূর্ব মেদিনীপুরের বহু শিক্ষকের হাতে নেই স্মার্টফোন। ফলে কিভাবে জনগণনা হবে তাই নিয়ে তারা চিন্তিত। বিডিওর কাছে আবেদন জানিয়েছেন স্মার্টফোনের জন্য। প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়। শেষবার হয় 2011-এ, কিন্তু করোনার জন্য 2021-এ জনগণনা হয়ে ওঠেনি। তাই আগামী 1 আগস্ট থেকে শুরু হচ্ছে ষোড়শ জনগণনার
প্রথম পর্বের কাজ। আজ কার্গিল দিবস। মন কি বাতের অনুষ্ঠানে কার্গিল শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আত্মনির্ভর হওয়ার পথে ভারত এগিয়ে চলেছে। দেশের যুব সমাজের জন্য আমি গর্বিত। তারাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। আজ কার্গিল দিবসের প্রাক্কালে বরফে ঢাকা পাহাড়ে লেখা হয়েছিল ভারতের জয়ের ইতিহাস। পাহাড়ের উচ্চতা কোথাও 13,000 ফুট, কোথাও আবার তারও বেশি। বাতাসে অক্সিজেন কম। ভারতীয় সেনারা ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছে। মাথার উপর ছুটে আসছে গুলি। প্রায় 3 মাস ধরে যুদ্ধ চলার অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন বিজয়। অবশেষে 26শে জুলাই অভিযান সফল হয়। এই যুদ্ধে 527 জন ভারতীয় সেনা শহীদ হন, আহত 1363 জন। অসামান্য সাহসিকতার জন্য 4 জনকে পরমবীর চক্র, 9 জনকে মহাবীর চক্র এবং 55 জনকে বীর চক্র দেওয়া হয়। তাই আজকের দিন শুধু জয়ের দিন নয়, তরুণ সেনাদের শহীদ দিবসও বটে। ঘরে ফেরার দিন, আবার ঘরে না ফেরার দিনও বটে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে বলছে, স্বাস্থ্যকর খাবার 269 কোটি মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। পুষ্টিকর অদৃশ্য ঘাটতির কারণে বাসা বাঁধছে স্থূলতা, ডায়াবেটিস কিংবা ক্যান্সারের মতো রোগ। তাদের রিপোর্ট অনুযায়ী পুষ্টিকর খাবার কেনা সম্ভব হচ্ছে না সাধারণ মানুষের পক্ষে। এর উপর যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। সেই চাপ পড়ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দারিদ্র্য সীমার নিচে থাকা জনসাধারণের উপর। তাই রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে সেই অদৃশ্য খিদের ছবি। বেসরকারি স্কুলগুলির ওপরে নজরদারি কড়া করছে রাজ্য সরকার। ডিআইরা প্রতি সপ্তাহে পর্যবেক্ষণ করবেন, জানালো স্কুল শিক্ষা দপ্তর। রাজ্যের বেসরকারি স্কুলগুলির উপর নজরদারি এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা আরও কঠোর করতে চলেছে রাজ্য সরকার। পরিদর্শনের সময়ে সরকারি আধিকারিকদের কোনো স্কুল বাধা দিলে বা প্রবেশ করতে না দিলে প্রয়োজনে সরাসরি স্থানীয় পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া হবে বলে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের তরফে সমস্ত জেলার স্কুল পরিদর্শকদের কাছে পাঠানো এক নির্দেশিকায় একথা স্পষ্টভাবে জানানো হয়েছে। কিভাবে নজর দেওয়া হবে না, ডেটাবেস তৈরি করতে হবে। ইউডাইস প্লাস ও গুগল ফর্মের মাধ্যমে রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলের বিস্তারিত ডেটাবেস তৈরি করা হবে। নিয়মিত পরিদর্শন। প্রতি সপ্তাহে অন্তত একটি বেসরকারি স্কুল সশরীরে পরিদর্শন করা আধিকারিকদের জন্য বাধ্যতামূলক। পুলিশি সাহায্য। পরিদর্শনের সময় স্কুল কর্তৃপক্ষ বাধা দিলে প্রয়োজনে স্থানীয় পুলিশের সাহায্য নেবে প্রশাসন। ডিজিটাল মনিটরিং। পরিদর্শন অ্যাপে জিও ট্যাগ ছবি সহ পরিদর্শন রিপোর্ট আপলোড করতে হবে। কড়া পদক্ষেপ। এনওসি না থাকলে বা পড়ুয়াদের নিরাপত্তা ও নিয়ম অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সাসপেন্ডেড আইপিএস সহ 4 অফিসার। তৃণমূল জমানায় বিভিন্ন বিতর্কে নাম জড়ানো পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে বিজেপি সরকার। শনিবার বিধানসভা থেকে এমনই কয়েকজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদের মধ্যে একজন আইপিএস অফিসারও আছেন। আগের জমানায় দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল একটি কালী মূর্তি, যে ঘটনাকে কেন্দ্র করে তখন তুমুল বিতর্ক হয়েছিল। বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু এই ঘটনার নিন্দায় সুর চড়িয়েছিলেন। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার 3 মাসের মধ্যেই ওই ঘটনায় কড়া পদক্ষেপ করলেন তিনি।
শনিবার বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় সুন্দরবন পুলিশ জেলার তৎকালীন সুপার আইপিএস কোটেশ্বর রায়কে। অ্যাসেম্বলিতে মুখ্যমন্ত্রী বলেন, দক্ষিণ 24 পরগনা সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপের কালী পুজোর সময়ে কালীমাতার মূর্তি ভাঙা হয়। এলাকার মানুষ প্রতিবাদ করেন। প্রতিবাদ অনেকক্ষণ চলে। বেলা 12টার সময় তৎকালীন সুন্দরবন জেলার পুলিশ সুপার আইপিএস কোটেশ্বর রায়ের নেতৃত্বে 500 পুলিশ গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে। ব্যাপক লাঠিচার্জ হয়। এই পর্যন্ত না হয় ঠিকই ছিল। তারপরে কালীমাতাকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। তাই ওকে সাসপেন্ড করলাম। এরপরে বিধানসভায় শুভেন্দু স্লোগান তোলেন, কালী মাতা কি জয়। তার সঙ্গে গলা মেলান অন্যান্য বিজেপি বিধায়করা। এখন একটু লাইফস্টাইলে আসি। শখের কাঠের আসবাবপত্রে কি ছাতা পড়ছে বর্ষার সময়? কিভাবে যত্ন নেবেন? বর্ষার সময়ে অনেক সময় দরজা ফেঁপে ওঠে, খোলা বা বন্ধ করা যায় না। কাঠের ওপর সাদা রঙের ছাতাও পড়ে। কি করবেন? বর্ষার আগে কাঠের আসবাবপত্রে পালিশ করিয়ে নিন কিংবা সিলন্টো লাগাতে পারেন। এতে কাঠের আর্দ্রতার সংস্পর্শে আসবে না। দেওয়াল থেকে কিছুটা দূরে রাখুন আসবাবপত্র। দেওয়ালের আর্দ্রতা যেন কাঠে না স্পর্শ করে। সিলিকা জেল ঘরের আর্দ্রতা শুষে নিতে পারে, তাই সিলিকা জেল প্যাকেট রাখুন। নিম তেল কাপড়ের টুকরোর মিশিয়ে আসবাবপত্রে বুলিয়ে দিন। এতে ফ্যাঙ্গাস কমবে। আসছি আবহাওয়ার খবরে। মেঘলা আকাশ, বিকেল 4টা নাগাদ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। নমস্কার, এখনকার খবর এই পর্যন্ত।